আমি আবার বলছি, এদেশে ভাড়াটিয়া থাকবো না। এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। শাহাদাতের শহীদের রক্তের সঙ্গে গদ্দারি করার মতো সেই বেঈমান যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা, আমাদের এই কারাভোগ, আমাদের এই কারাবরণ, আমরা এই শব্দগুলি বেশি বলি। কি বললাম? কারাভোগ, কারাবরণ। কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায়। কারা নির্যাতন নয়, আসলে তো এটা কারাবরণ। আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি। কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না, তাহলে এটা তাদের মিস ইনফরমেশন। আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয়। এ পথে লাল গালিচা থাকে, কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে। তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয়, তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে। শাহাদাতের রক্তের নজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাআল্লাহ পৌঁছবো, যে পথে শাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছে, যে পথে আমার হাটহাজারীর সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন, যে পথে আমার বিবাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদানেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন, আমরা তাদের সে পথকে ভুলব না। তাদের সেই শাহাদাতকে আমরা কোনো সময় সেই শাহাদাত অস্বীকার করার কোনো প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না। শহীদ হয়েছে আমার ভাই, সরি বলেন। বাংলায় না বলতে চান দুঃখিত, দুঃখিত যদি বলতে না চান, আপনাদের প্রিয় ভাষা ইংলিশেই বলেন। তবে কি বলেন? সরি বলেন। সে রক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না। শাহাদাতের শহীদের রক্তের সঙ্গে গদ্দারি করার মতো সেই বেঈমান কাজেই যে কথা বলতেছিলাম, যেটা কারাবরণ আমাদের। কারা নির্যাতন তো অনেক পরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন। প্রতিশোধের যে কথাটা, সেটা আমরা তো পয়গম্বর আলাইহিস সালামের অনুসারী। নবী ইউসুফ আলাইহিস সালামের সেই বাণী, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, গতকালকে আমি বলেছি, আজও বলছি, আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই, করতে চাই না। করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয়, সেটা হলো ইন্নামা যালিকা মিন্নী ওয়া মিনাশ শাইতান। শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি, কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই, হলো মূল কথা। এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দকে প্রত্যাখ্যান করলাম। তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি। শুধু সমর্থন নয়, বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব। আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ, যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত 12 বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আমরা গ্রহণ করেছি। আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে, সেই জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিলেন। আমি আবার বলছি, এদেশে ভাড়াটিয়া থাকবো না। ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এই জমিনের মালিকানা সূত্রে এদেশে বসবাস করি। এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীনের বিজয়, সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ। এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে, আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ নিব।